হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এটা ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু কথা শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা কার সাথে কী হয় জানি না, তবে আমার সাথে না, হাজার হাজার মেয়েদের সাথে এগুলো ঘটনায় অহরহ ঘটে থাকে। শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে আর কোনো অভিযোগ নেই আমার। তাদের যে আচরণ, সে আচরণটা করবেই আর বুঝিয়ে দিবে তারা কখনোই আপন হতে চায় না, আপন করে নিতে পারবে না। তুমি যতই দিল প্রাণ মন খুলে উজাড় করে দাও তাদের প্রতি, তারা কখনোই আপন হওয়ার চোখে, আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন। তো তারা যতই খারাপ ব্যবহার করুক তাদের কোনো দোষ হবে না। বৌমা একটা খারাপ করলে ওটা হচ্ছে হাজার দোষের সমান। এটা পাড়াতে বলবে, নিজের আত্মীয় স্বজনকে বলবে, সবার কাছে উপস্থাপন, মানে একটা হবে 5টা বানিয়ে সানিয়ে 5টা উপস্থাপন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে শ্বশুরবাড়ির লোকদের খায় দায় কাজ নাই। তাদের কাজ হচ্ছে এগুলা। পরের ঘরে মেয়ে যে, এটা আমার ক্ষেত্রে না, এটা হচ্ছে বাস্তব ঘটনা, যেগুলো আসলে শ্বশুরবাড়িতে একটা মেয়ে বিয়ের পরে যারা ফেস করে সেগুলোই বলার চেষ্টা করছি। ননদের কথা কী বলবো, যদি আমার ননদ নাই, তারপর আমি তার সম্পর্কে কিছু বলতে পারতেছি না। আর যা 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 যদি ক্রিমিনাল হয় আর অভিনয় করে ভালো থাকার নাটক করে, সেগুলোর কাছ থেকে অবশ্যই 5,000 গজ দূরে থাকার চেষ্টা করবে। তারা কখনোই আপনাকে এটা বলবে না যে তুমিও পরের ঘরে মেয়ে, আমিও পরের ঘরে মেয়ে, আসো আমরা দুজন মিলেমিশে থাকি। এগুলো সব নাটক, ঠিক আছে? এগুলো নাটক অভিনয় এখনকার মানুষ বুঝতে পারে, কারণ মানুষ এখন আর অবুঝ নাই। এখন সবাই সবার মাথার ব্রেন আছে, মাথার ব্রেন থেকে তারা বুঝে যায় নাটক কোনটা আর হচ্ছে আসল কোনটা। তো ওগুলো নাটক না করার, অভিনয় না করে সত্যি মন থেকে দিল থেকে যদি ভালোবাসতে পারো, তাহলে ভালোবাসতে আসো, তাহলে ভালোবাসা সম্মান দুটোই পাবে। আর যদি না বাসতে পারো, লাথি দিয়ে ডাস্টবিনের যে ময়লা আছে সেগুলোর সাথে মিশায় দিব। এটাও করতে পারি, করি না তাই চুপ করে থাকি বলেই না যে আমি কিছুই জানি না। এটা হচ্ছে ভুল কথা। সম্মানের খাতিরে কিছু বলা হয় না, তাই চুপ করে থাকার চেষ্টা করাটাই শ্রেয়। কারণ কিছু বললেও দোষ। মুখ বন্ধ করে থাকলেও তার দোষ দিতে পারে না। তো মুখ বন্ধ করে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে গেছে, মাথার উপর উঠে নাচতে শুরু করছে মানুষ। মাথার উপর নাচা শুরু করে দেয় মানুষ। এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের সাথে আপনি কথা বলবেন না, তাদের কথা মুখেতে আনবেন না, তাদেরকে কখনো মিস করার চিন্তাও করবেন না, কিন্তু তারা আপনাকে নিয়ে সমালোচনা করবেই। খেয়ে দিয়ে কাজ নাই তো কী করবে? তো করতে থাকুক, এরকম দিন আমারও আসবে। এরকম যন্ত্রণা কষ্টের মুহূর্ত তারাও পাড়ি দিক, পাড়ি না দিয়ে যেন না মৃত্যুবরণ করুক। আল্লাহর কাছে এটাই চাওয়া। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু এতটুকুই চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে অভিযোগ দিয়েছিলাম, আল্লাহ তুমি বিচার করো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।